This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাস্থ্য ভবনে টানা অবস্থানে জুনিয়র ডাক্তাররা সমর্থন জানাতে তিলোত্তমার বাবা মা। জুনিয়র ডাক্তারদের এই অবস্থান, তাদের কাছে আজ স্বাস্থ্য সচিবের আইডি থেকে একটি ইমেল যায়, সেখানে আলোচনার প্রস্তাব, কিন্তু তারা সেই ইমেল পাওয়ার পর অপমানিত বোধ করেছেন বলে তারা সাংবাদিকদের জানিয়েছেন। শুধু তাই নয়, সেই ইমেলে রেসপেক্টেড স্যার লেখা ছিলেন, তারা বলেন যে রেসপেক্টেড ম্যাডামও লিখতে হবে। জুনিয়র ডাক্তাররা তারা তাদের অবস্থানে অনড়। স্বাস্থ্য ভবনে তারা রাত জাগো কর্মসূচি, তারা যতক্ষণ না তাদের 5 দফা দাবি পূরণ হবে ততক্ষণ তারা আন্দোলনের পথেই থাকবেন। গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশের এক প্রকার বিরুদ্ধে গিয়েই তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন। আজ জুনিয়র ডাক্তারদের এই অবস্থান, যেখানে তারা বারবার তাদের দিদি, তাদের বোন, তাদের সহকর্মী তিলোত্তমার জন্য তারা বিচার চাইছেন, সেখানে আজ উপস্থিত তিলোত্তমার বাবা মা। এই মুহূর্তে তিলোত্তমার বাবা মা স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর আর কিছুক্ষণ সময় অপেক্ষা। তারা পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, কিন্তু আজ এই মুহূর্তে যা ছবি আপনারা দেখছেন, খুব স্বাভাবিক কারণেই সেটা আমাদের ব্লার করে দেখাতে হচ্ছে, তার ব্যাখ্যা অপেক্ষা রাখে না। তিলোত্তমার জন্য বিচার চেয়ে আজ স্বাস্থ্য ভবনের টানা জুনিয়র ডাক্তারদের অবস্থান, বিক্ষোভ, সেখানে তাদের 5 দফা দাবি রয়েছে। আমার সহকর্মী আব্দুল আজিজ এই মুহূর্তে সেখানে রয়েছেন। কিছুটা ছবি আমরা দেখছি, আপনাদের যতটা সম্ভব দেখাতে পারছি, বাকিটা আমি আমার সহকর্মী আব্দুল আজিজের কাছ থেকে জানবো। আজিজ, দেখো, একেবারেই তিলোত্তমার বাবা মা তারা ইতিমধ্যেই ডাক্তারদের যে এই স্বাস্থ্য ভবন অভিযান, আজকের এই যে রাতজাগা, সেই রাতজাগার যে অবস্থান, সেখানে এসে তারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে আন্দোলন তার সহপাঠীরা এতদিন ধরে চালিয়ে নিয়ে যাচ্ছে, প্রথম দিন থেকেই তারা সঙ্গে রয়েছে এবং সেই আন্দোলনে তারা সমানভাবে তাদেরকে সঙ্গ দিচ্ছেন। তারা যখন যেখানে তারা আন্দোলন করেছেন, তিলোত্তমার বাবা মা সেখানে সশরীরে গিয়ে হাজির হয়ে তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন এবং সেখানে তারা, এবং সেই মতোই কিন্তু আজকেও এখানে তারা এসে উপস্থিত হয়েছেন। এই মধ্যরাতেও তিলোত্তমার বাবা মা এই ডাক্তারদের যে অবস্থান চলছে, সেই অবস্থানে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা এখানে এসে তাদের যে আজিজ এই মুহূর্তে দর্শকদের আমরা সেই ছবি দেখাচ্ছে, কিন্তু নির্দিষ্ট কারণেই দর্শকরাও জানেন এই মুহূর্তে আর সেটা বলার অপেক্ষা রাখেন। আমরা সেই ছবি ব্লার করে দেখাচ্ছি, সেই ছবি ব্লার করে দেখাতে হয়, আমরা দেখাচ্ছি। কিন্তু এই মুহূর্তে তিলোত্তমার বাবা মা, তাদের সঙ্গে চিকিৎসকদের কি কথা হচ্ছে, সেই ছবিটার আমি আর একটু বর্ণনা চাইব। আজিজ, শোনা যাচ্ছে? আপনাদের থেকে আমাদের চ্যানেল বন্ধ করতে বেশি থাকে, আমরা জানি নিয়ম কানুন। আমাদের থেকে ভাইরাল ছবিগুলো, মানে আপনারা আপনাদের কাজ করছেন, আমাদেরটাও করতে দিন। ক্যামেরা লাগানো যাবে না, মোবাইলে ছবি তোলা যাবে। হ্যাঁ, সেটাই হচ্ছে বিষয়। আজিজ, একটু শুনবো ওনারা কি বলছেন, বোধহয় ওনারা কিছু বলছেন, একটু শোনার চেষ্টা করবো। আজিজ, স্বাস্থ্য ভবনে টানা অবস্থানে জুনিয়র ডাক্তাররা, সেখানে পৌঁছে গিয়েছেন তিলোত্তমার বাবা মা। এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা তাদের অবস্থানে অনড় রয়েছেন, তারা তাদের আন্দোলনে অনড় রয়েছেন। আজ স্বাস্থ্য সচিবের তরফ থেকে একটি ইমেল তাদের কাছে যায়, সেখানে আলোচনার কথা জানানো হয়, কিন্তু যেই স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি তাদের 5 দফা দাবির মধ্যে রয়েছে, সেই স্বাস্থ্য সচিবের আইডি থেকে এই ইমেল তাদের কাছে গিয়ে পৌঁছানোকে তারা অপমানিত বোধ করেছেন, তারা জানিয়েছেন। শুধু তাই নয়, সেই ইমেলে রেসপেক্টেড স্যার লেখা, তারা বলছেন শুধু স্যার নন, ম্যাডামও লিখতে হবে, তার কারণ মহিলারাও আজকে তাদের দিদির জন্য, তিলোত্তমার জন্য, তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে তাদের এই আন্দোলন। কিন্তু সেখানে শুনবো কিছু বলছেন তারা।
আপনারা দেখানো যাবে না, আমরা জানি ওদের রায় আমরা জানি না, কেউ দেখায় না, আমাদের বেশি দায়িত্ব থাকে, ওটার জন্য আমাদের আমরা বেশি এবং দাবি 5টা দাবি তোমরা রেখেছো এবং তোমরা বলেছো 5টা দাবি সমাধান হলে তোমরা কাজে দিতে রাজি আছো। 5টা দাবি তোমাদের ন্যায্য দাবি আমি মনে করছি এবং তোমরা আবার এই যে ছিল তাদেরই সমাজ এবং যারা এখানে রাস্তায় আছো সবাইকে আমি আমার নিজের ছেলে নিয়ে মনে করছি এবং যারা সিনিয়র ডাক্তার আছে আজকে সত্যি আমার পরিবারের সদস্য, যে আমার বারবার একটা না বলে পারছি না, তোমরা পাশে আছে বলে আমরা এখনো মনের আশা করছি তাদের হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করে আমার মেয়ের বিচার দিয়ে বিচারের ব্যবস্থা করে খুব তাড়াতাড়ি দাদা আমাদের চ্যানেলে না ব্লাড পড়েই যায় দাদা। স্বাস্থ্য ভবনে টানা জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন অবরোধ চলছে, যে আন্দোলন চলছে, অবস্থান চলছে, যেখানে তিলোত্তমার বাবা মা আজকে গিয়েছিলেন, সেই ছবি আমরা আপনাদের ব্লার করে দেখাচ্ছি। তার কারণ আর ব্যাখ্যার অপেক্ষা রাখে না। তিলোত্তমার বাবা এই মুহূর্তে কি বললেন আমরা শুনলাম, যতটা শোনা সম্ভব হয়েছে আমি বাকিটা আপনাদের বলছি। তিনি বলেছেন যে আজকে জুনিয়র চিকিৎসকরা তাদের এই আন্দোলন তাদের মেয়ের জন্য আন্দোলন, সেই কারণে তারা পাশে আছেন এবং তারা কৃতজ্ঞতা জানালেন, পাশে আছেন বললেন এবং তাদের মেয়ে তিলোত্তমার জন্য আজ শহরের বুকে অনেক অনেক তিলোত্তমারা আজকে পথে নেমেছেন। আজ জুনিয়র ডাক্তারদের অবস্থান, সেখানে চিকিৎসকরা রয়েছেন, তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশের পর তারা তাদের অনড় রয়েছেন অবস্থানে। আজ 5টা পর্যন্ত সময়সীমা ছিল, তারপরেও তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন। তারা জানিয়ে দিয়েছেন যে তারা যতক্ষণ না তাদের 5 দফা দাবি, সেই দাবি মেনে নেওয়া হবে, ততক্ষণ তারা আন্দোলনরত থাকবেন। আজ জুনিয়র ডাক্তারদের এই অবস্থানে স্বাস্থ্য ভবনের সামনেই কিছুক্ষণ আগে তিলোত্তমার বাবা মা তারা পৌঁছেছেন জুনিয়র ডাক্তারদের কাছে। গিয়ে তারা জানিয়েছেন যে তাদের মেয়ে তিলোত্তমার জন্য জুনিয়র ডাক্তারদের এই অনড় অবস্থান, তাদের আন্দোলনরত থাকা, সুবিচারের জন্য তাদের আন্দোলনরত থাকা, তাদের 5 দফা দাবি, সেই দাবি পূরণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই গোটা বিষয়টায় তারা তাদের সমর্থন জানিয়েছেন, তার কারণ সমস্ত বিষয়টাই পুরোটাই তাদের মেয়ে তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে, এই নক্কারজনক ঘটনার সুবিচার চেয়ে এবং এই ঘটনার পাশাপাশি সমান্তরালে যে দুর্নীতির বিষয়, স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতির, সীমাহীন দুর্নীতির বিষয় সামনে চলে আসছে, সেই দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির দাবি, এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 দফা দাবিতে তাদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছে গিয়েছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অবস্থানে স্বাস্থ্য ভবনের সামনে কিছুক্ষণ আগে পৌঁছে গিয়েছেন তিলোত্তমার বাবা মা। সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম, আরো একবার আমরা শোনার চেষ্টা করি সেখানে তারা কিছু বলছেন। যে ঘটনাগুলোর সম্মুখীন আমরা হয়েছি পুরো পরিবার, সেগুলো আমরা মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই সবকিছু জানেন, সবাই সবকিছু জেনেও গেছেন। তারপরেও যেদিনকে আমরা আর্জি করে গেছিলাম, আমরা পুরো পরিবারের তরফ থেকে কিছু প্রশ্ন রেখেছিলাম, আপনারা সেগুলো সব তুলে দিয়েছেন মিডিয়ার হাতে বা
সিনিয়রের হাতে সেগুলো সব আমরা জেনেছি, দেখেছি। কিন্তু একটাই বক্তব্য, আমরা যে দাবি করি না কেন সেই দাবিকে মাননীয় মুখ্যমন্ত্রী নস্যাৎ করে প্রতিবারই বলছেন উনি মানে পরিবার মিথ্যা বলছে, উনি কোনো ক্ষতিপূরণের কথা উনি বলেননি। বলা হয়েছে কালকে উনি যে বক্তব্য পেশ করেছেন যে পরিবার ক্ষতিপূরণ চেয়েছে। আপনারা একটা কথা চিন্তা করে দেখুন, আমাদের মেয়েকে আমরা হারিয়েছি 9 তারিখ, উনি আমাদের বাড়ি গেছে 12 তারিখ, পার্সোনালি কথা বলেছে ঘরে ঢুকে বাবা মার সঙ্গে। বাবা মা বেরিয়ে আসার পর ওই অবস্থায় দাঁড়িয়ে কোনো বাবা মা কি বলতে পারে যে আমি মেয়ের ক্ষতিপূরণ দাবি, মানে কোনো বাবা মার পক্ষে কি যাওয়ার সম্ভব? সেটা উনি বলছে পরিবার চেয়েছে। তো কালকে যখন বলা হয়েছে উনি মিথ্যা বলছেন, তো উনি মিথ্যাই বলছেন। হ্যাঁ, উনি যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে যেহেতু চাকরিরত অবস্থায় আমাদের মেয়ে চলে গেছে, একটা কম্পেনসেশন আপনারা পাবেন। তখন যে তিলোত্তমার মা তিনি বলেছিলেন হ্যাঁ দিদি আমরা তখনই সেটা নেব যখন আমাদের মেয়ে সঠিক বিচার পাবে। আমরা আপনার দপ্তরে গিয়ে আমরা যেটা আমার মেয়ের ন্যায্য প্রাপ্য সেটা আমরা নিয়ে আসবো। কিন্তু উনি বলেছেন পরিবার ক্ষতিপূরণ দাবি করেছে। আমি আজকে এখানে পুরো পরিবারকে নিয়ে বলে যাচ্ছি উনি যে দাবি করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা। উনি আরো বলেছেন যে কোন প্রমাণ আছে, তাহলে কি আমাদের উচিত ছিল যখন আমাদের মেয়ের দেহ আমাদের ঘরে পড়েছিল তাহলে আমাদের ভিডিওগ্রাফি করে রাখার দরকার ছিল। উনি ওটাই বলতে যে প্রমাণ চেয়েছেন যে টাকার অফার করা হয়েছিল কিনা সেটা উনি বলেছেন প্রমাণ দেখাতে। তাহলে কি আমরা সব আমাদের মেয়ের বডি আমাদের যখন ঘরে পড়েছিল আমরা কান্নাকাটি ছেড়ে আমরা এই শোকাতুর মানুষগুলো আমরা তাহলে ভিডিও করিনি, সেটা আমাদের অন্যায় হয়েছে। আমরা কালকে প্রশ্ন করছি উনি কি প্রমাণ দেখাতে পারবেন যে উনি দিতে চাননি বা উনি যে ক্ষতিপূরণ দিতে চান, মানে পরিবার ক্ষতিপূরণ দাবি করেছে সেই কথাটাকে উনি প্রমাণ করতে পারবেন? এইটা আমাদের পুরো পরিবারের তরফ থেকে প্রশ্ন। আর বাকি কি বলবো, আপনারা যেভাবে লড়ছেন আমরা হয়তো সবসময় আসতে পারছি না, মানসিকভাবে আপনাদের মানে পুরো পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে আমার থেকেও যারা তোমরা আছো সবাই আমার থেকে বয়সে ছোট, আমরা যেরকম আমাদের মেয়েকে হারিয়েছি আমরা যেন তোমরা যে শহরে রাস্তায় কাটাচ্ছো তোমাদের মা বাবাও একই চিন্তা নিয়ে বাড়িতে দিন যাপন করছে। তো তোমাদেরকে স্যালুট, তোমরা যে আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছ তোমাদের কিচ্ছু বলার নেই, তোমাদেরকে শুধু প্রণাম করতে পারি যে তোমরা এই আন্দোলন চালিয়ে যাও, তোমরা আমাদের পাশে থাকো, আমরা আমাদের মেয়ের বিচার ঠিক পাবো। বাংলা বোঝো না নাকি? আপনারা শুনছিলেন তিলোত্তমার কাকিমা, তিনি বললেন যে তিলোত্তমার কাকিমা বললেন আন্দোলনকারীদের পাশে তারা রয়েছেন এবং তাদের পরিবারের তরফ থেকে, তিলোত্তমার কাকিমা বললেন তাদের পরিবারের তরফ থেকে কোনো রকম ক্ষতিপূরণ চাওয়া হয়নি। যদি কোনো মহলে কোনোভাবে এই বিষয়টা উত্থাপন করার চেষ্টা হয় তাহলে তারা জানাচ্ছেন যে সর্বৈব তা মিথ্যে। তিলোত্তমার কাকিমা বললেন যে তাদের পরিবারের তরফ থেকে কোনো রকম ক্ষতিপূরণ চাওয়া হয়নি। এই মুহূর্তে তিলোত্তমার বাবা মা, তারা আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তারা যেখানে রয়েছেন এই মুহূর্তে অবস্থানে স্বাস্থ্য ভবনের সামনে সেখানে পৌঁছে গিয়েছেন তার পরিবারের লোকজন। যতটা সম্ভব আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি, ব্লার করে দেখাতে হয় তাই ব্লার করেই আমরা দেখাচ্ছি, আপনারা সেই ছবি দেখছেন। কিন্তু এই মুহূর্তে আমার সহকর্মী আব্দুল আজিজ সেখানে রয়েছেন। আজিজ, যেটুকু যা আমরা বুঝতে পারলাম তিলোত্তমার পরিবারের লোকজন তারা কিছু বক্তব্য রাখলেন, তারা পাশে আছেন, জানিয়ে গেলেন। এই মুহূর্তে কি দেখা যাচ্ছে? এই কারণে এই মুহূর্তে যতটুকু আমরা ছবি দেখাতে দেখাচ্ছে আমার সহকর্মী আজিজ আমাদের সঙ্গে রয়েছে। আজিজ, এই মুহূর্তে আমরা যেটুকু শুনলাম এবং বুঝতে পারলাম তার পরিবারের লোকজন তারা বললেন, আমি তোমার কাছ থেকে একটু বর্ণনা চাইবো এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি, তার বাবা মা এবং পরিবারের আর কে এসেছেন, পুরোটা আমি একটু তোমার কাছ থেকে জানতে চাইবো আজিজ। বাবা মা এবং তার আত্মীয়রা এখানে এসেছেন এবং ডাক্তারদের আসছেন যে
রাত দখল আজকে স্বাস্থ্য ভবন অভিযান সেখানে এসে তারা সরকারিতে হাজির হয়েছেন এবং তারা যেমনটা বলছেন যে গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিতরণের কথা বলেছেন, সেই নিয়েও তারা দুঃখ প্রকাশ করলেন। পাশাপাশি তারা বললেন যে এই যে ডাক্তারদের যে আন্দোলন, সারা রাজ্য জুড়ে মানুষের যে আন্দোলন, মুখ্যমন্ত্রী এই মন্তব্যের পর মানুষ এখনো যেভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, পাশাপাশি রাস্তায় এখনো যেভাবে এই তার সহপাঠীরা, তার সতীর্থরা যেভাবে রাত জাগছে, সেটা মানে তাদের কাছে বড় পাওনা। পাশাপাশি পরিবারকে টাকা দেওয়ার বিষয়ে যে বিষয়টি উঠেছিল, সেই বিষয় নিয়েও তারা বললেন যে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ ভুল তথ্য, এবং তারা তাদের যে অভিজ্ঞতা হয়েছে সেটাই এখানে শেয়ার করছেন। এবং পাশাপাশি শুধুমাত্র এখানে কিন্তু জুনিয়র ডাক্তার যারা এই অভিযানে এসছেন তারাই নয়, আজ এখানে কিন্তু বর্তমানে যে পরিস্থিতি চারিদিকে, কিন্তু যারা আশেপাশের থেকে যে সমস্ত মানুষ এই বিকেল থেকে এই ডাক্তারদের আন্দোলন দেখছেন বা শুনছেন, তারা কিন্তু যারা কাছে পিঠে রয়েছেন, তারা যাদের পক্ষে আসা সম্ভব হচ্ছে, তারা প্রত্যেকেই কিন্তু এখানে এসছেন। তিলোত্তমার বাবা মা আসার পর এই ভিড়টা কিন্তু কমেনি, বরং বেড়েছে। এবং সেই মতোই মানুষ রাস্তা দুধারে ফুটপাতে দাঁড়িয়ে তাদের বক্তব্য শুনছেন এবং তাদের সঙ্গে তারাও ওই আন্দোলনে যোগ দিচ্ছেন। এবং আগামী দিনেও যে এই আন্দোলন কোনোভাবেই থেমে থাকবে না, সেই বিষয়টি কিন্তু আরও একবার করে এখান থেকে জুনিয়র ডাক্তাররা তারা নিশ্চিত করে দিতে চাইছেন। এবং এটাই কিন্তু তিলোত্তমার বাবা মা তারা বলছেন যে তাদের কাছে পাওনা, তাদের মেয়ে জীবন দিয়ে গোটা একটা দেশের চেতনা জাগিয়ে গেছে, গোটা দেশের মধ্যে যে আন্দোলন, যে গোটা দেশের যে আওয়াজ, সেই আওয়াজ তুলতে মানুষকে নতুন করে শিখিয়েছে, নতুন করে সাহস দিয়েছে প্রতিবাদের ভাষায় গর্জন করে উঠতে। এবং সেটাই তাদের কাছে সবচেয়ে বড় পাওনা, যে এই 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখনও কিন্তু কোথাও না কোথাও কেউ না কেউ রাত জেগে এই ন্যায্য বিচারের দাবিতে অপেক্ষা করছেন। প্রত্যেকেই আমরা অপেক্ষা করছি এবং সেই মতো তারাও কিন্তু অপেক্ষা করছেন। মধ্যরাতে তারাও ছুটে এসছেন যে তার সহপাঠীরা যারা এই আন্দোলন এত দিন ধরে চালিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের কোথাও না মনে হয় যে যার জন্য আন্দোলন করছে তার পরিবার, সেই জন্যই কিন্তু তারা এখানে ছুটে এসছেন। তারা সেই তাগিদে বলছেন। অনেক ধন্যবাদ আজিজ। কথা বলছিলাম সহকর্মী আজিজের সঙ্গে। এই মুহূর্তে ডাক্তারদের যে অবস্থান চলছে স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে তিলোত্তমার বাবা মা এবং তার পরিবারের লোকজন রয়েছেন, তারা তাদের পাশে রয়েছেন এবং তাদের মেয়ের জন্য সুবিচার চেয়ে পথে নেমেছেন যারা তাদের সঙ্গে তারা রয়েছেন, এমনটাই কিছুক্ষণ আগে জানালেন। এবং তাদের তরফ থেকে এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমার সহকর্মী আব্দুল জানাচ্ছিলেন। ইতিমধ্যেই সেখানে এই মুহূর্তে রয়েছেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রয়েছেন তার বাড়ির লোকজন, তিলোত্তমার বাড়ির লোকজন। বাধ্য করেছে রাস্তায় দাঁড়াতে, এর থেকে সমাজ আর লজ্জার কিছু নেই। আমি মনে করি যে প্রশাসন যে ডাক্তারদের সুরক্ষা দিতে পারে না, তাদের আবার কাজে ফেরার জন্য শাস্তিও দাবি করছে। এটা কি বলবো, এটা খুবই লজ্জার। আর কাল মুখ্যমন্ত্রী বলেছেন যে উৎসবে ফিরতে। আমরা তো, আমার মনে হয় আমার পরিবারকে নিয়ে সব থেকে বড় উৎসবে আছি আমি এখন। এর থেকে বড় উৎসব আর কি হতে পারে? আমি মা দুর্গাকে বলবো অবশ্যই পৃথিবীতে আসা দরকার তার এখন। কারণ আমরা এই দুষ্কৃতির দমন, আমরা এই পুরো ফ্যামিলি, পুরো পরিবার, পুরো বিশ্ব মিলেও পারছি না। মা দুর্গার অবশ্যই দরকার এখানে আসা, তার দর্শন আমাদের এখন অবশ্যই দরকার। কিন্তু আগে এই উৎসব মিটিয়ে দরকার আমরা দুর্গাপূজার উৎসবে ফিরবো, এটাই আমার বলার। আর তোমরা যে ছোট ছোট আমার সন্তান সমূহ, তাদের চাইবো প্রশাসন, তাদের কি তোমাদের ভয় পাচ্ছে? তারা কেন তোমাদের বারবার ব্যারিকেড দিয়ে আটকাচ্ছে? এটাই আমার প্রশাসনের কাছে মানে আমার তরফ থেকে জিজ্ঞাসা করার আছে যে এদের কি আপনারা ভয় পাচ্ছেন? স্বাস্থ্য প্রশাসনের ঘুঘুর পাতা অবশ্যই ভাঙা দরকার।